আজকে আমি এই আলু এবং ঘরে থাকা দু একটা উপকরণ দিয়ে খুবই সুস্বাদু এবং মজাদার একটা নাস্তা তৈরি করব। এখানে দুইটা আলুকে কেটে আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি তিনটা বেড নিয়ে নিয়েছি। এগুলোকে জাস্ট হালকা পানিতে একটু ভিজিয়ে নেব। এটাকে রেখে দিয়ে আমি যে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম ওগুলো হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। আলুগুলো অনেক বেশি গরম ছিল, তাই আমি হাত না দিয়ে এই গ্লাসটা দিয়ে এটা সুন্দর মতো ম্যাশ করে নিয়েছি। এবার আমি তিনটা বেডে যে পানি দিয়ে রেখেছিলাম ওটা থেকে হালকা চাপ দিয়ে পানিটা বের করে নেব। এবার আমি এই রুটির মধ্যে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, আরো দিয়েছিলাম স্বাদ মতন লবণ, একটু হলুদের গুঁড়া, কিছুটা পরিমাণে গোটা জিরা এবং অল্প পরিমাণে চিলি ফ্লেক্স, আরো দিয়েছিলাম অল্প পরিমাণে একটু সয়া সস এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ব্যাস, আমার সবগুলো আইটেম দেওয়া শেষ। এখন হাতের সাহায্যে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এটা মাখানো আমার হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প পরিমাণে নিয়ে জাস্ট রুটির মতো করে বেলে নেব। তবে আমরা এটাকে খুব বেশি পাতলা করব না, একটু মোটা করে এটা জাস্ট হালকা করে বেলে নিতে হবে। এবার একটা ছুরি নিয়ে আমি প্রথমেই সাইড গুলো হালকা করে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 3 ভাগ করে নেব, দেন এরকম ছোট ছোট শেপে কেটে নেব। তোমরা চাইলে এগুলোকে অন্যভাবেও কেটে নিতে পারো, বাট এভাবে কেটে নিলে এই নাস্তাটা অনেক বেশি কিউট লাগে দেখতে। এর মধ্যে আমার সবগুলোই কাটা শেষ। এবার একটা প্লেটে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছিলাম, আর আলুর যে বাকি পুরটুকু বেঁচে ছিল আমি ওটা দিয়েও সেম ভাবে এখানে বানিয়ে নিয়েছি। তো এগুলো আমার পুরোপুরি রেডি। এবার একটা কড়াই আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ওই কড়াইয়ের মধ্যে একটু সময় নিয়ে জাস্ট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এভাবেই একে একে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। ভাজার পর জাস্ট এটা লুকটা দেখো, এটা দেখার পর কারি বা খেতে ইচ্ছে করবে না। আমার তো এগুলো দেখতে অনেক বেশি কিউট লাগতেছিল, আর এটা আমি ভাজতে ভাজতে এমনিতেই অনেকগুলো খেয়ে ফেলেছিলাম। তারপর এখানে একটু টমেটো সস নিয়ে নিয়েছি। এখন আমি এটা টমেটো সস দিয়ে টেস্ট করে দেখবো। আর সত্যি বলতে আমি এ যাবত যতগুলো নাস্তা বানাইছি তার মধ্যে এটা অনেক বেশি মজা ছিল। তোমরা সন্ধ্যা বা বিকেলের নাস্তায় একদিন হলেও এটা ট্রাই করে দেখতে পারো, ইনশাল্লাহ সবাই এটার ফ্যান হয়ে যাবা। আসলে আলু দিয়ে যে দুনিয়ার কত ধরনের মজাদার নাস্তা বানানো যায় সেটা আমরা নিজেরাও জানি না। রেগুলার নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বাট এই রেসিপিটা আমি মাঝে মাঝেই ট্রাই করব, কারণ এটা দেখতেও অনেক বেশি কিউট আর খেতে তো এক কথায় অসাধারণ। তারপর আমি বাসার সবাইকে এটা টেস্ট করাই, সবাই এটার অনেক বেশি প্রশংসা করতেছিল। আর পার্সোনালি আমার আম্মু আমাকে জিজ্ঞেস করতেছিল যে এটা তুমি কি দিয়ে বানিয়েছো। তারপর কয়েক মিনিটের মধ্যে পুরো প্লেট ফাঁকা হয়ে যায়। তো এভরিওয়ান, ভিডিওটা এই পর্যন্ত। এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।